বাপের বাড়ি আসলে যে কতটা খাতি মন চায়, মা আরে কই দেখি কি বানাই নিয়ে নিয়ে চলে আসে। অল্লা সেই চিন্তায় বাপের বাড়ি আসলাম, এসে দেখি মা বাড়ি নেই, কিরামটা লাগে। মায়ের বাড়ি এসে মা আরে ফেলাম, মা গেছে মামা বাড়ি আর আমি ঢুকেছি রান্না করে। শেষমেশ নিজেতে রান্না করে সবাইরে খাওয়াবো আর কি আর করার। কন্দি বাপের বাড়ি এসে যদি মারে না খাওয়া যায় মনটা ছটফট ছটফট করে। আমি আবার আইসবনি খাতি বসি, পেট ভরা থাকলেও খাতি বসি, না থাকলেও খাতি বসি, এটা একটা অভ্যাস আমার। তো যাই হোক আইসে রান্না বাড়া শুরু করে দিছি। এই যে আমার মা আবার সব গুছাই গাছাই থুয়ে গেছে, জানে যে আমার মায়ের ডাইসে এত কাজ করবে না নে। আমি আসার আগেও আমার মার সাথে ফোন দিয়ে কথা কইছি বুঝছেন, তাও জানি আমার মা বাড়ি ওল্লা হুট করে নানা বাড়ি চলে গেছে, আমার কিছুই কই নাই। কইনি কে, আমি যদি শুনি যে মা বাড়ি নেই আমি তো জীবনও আসবো না, এই জন্য আমার কিছু না করে চলে গেছে। এনে কি আর করার, সব দায়িত্ব নিজের কান্দে নিয়ে চলে গেছি রান্তি। রান্ধতে বাইরে এই যে সুন্দর করে রান্ধতে ফেলতেছি আমি এবার ফাইন করে রাঁধতে পারি বুঝছেন। যে কাজ করি না কেন বন্ডমন্নি হলেও আমি আবার যে কাজ করি মন দিয়ে করি, খুব ভালোবাসি করি, এজন্যই রান্না বাড়া সবই মজা হয়। তো যাই হোক এই যে ভালো করে তরকারিটা রাঁধতে নিচ্ছিলাম আমি, আর আমার রান্না বলে কথা, আমি এরা মানুষের খাতি দিয়ে 14 বার শুনি কিরাম হয়েছে, তার ভালো করতেই হবে, নাইলে আবার আমার মন খারাপ হয়ে যায় বুঝছেন। তো যাই হোক এই যে আমার আব্বু আবার চলে আসে ভাত টাত নিয়ে, কষা মাটু তরকারি দেখাই দেখি কিরাম লাগে, জম্মের বলে গিরান বেরোচ্ছে। আমরা আছে গ্রামের মানুষ, আমাকে যে কত ধরনের ধারণা আছে তাহলে শোনেন। আমি আছে প্রবাসীর বউ বুঝছেন, আমার সাথে জাত দেখা হবে, বাপের বাড়ির হোক আর শ্বশুর বাড়ি হোক, যার সাথে দেওয়া হবে তার প্রথম কথা, তো স্বামী কবে আসবে, এই বাড়ি আসবে না, কতদিন তো হয়ে গেল, টাকা পয়সা তোরে দেই, কয় টাকা দেই মাসে, এইসব শুনলি যে কিরাম মেজাজ খারাপ হয় তা জানেন না। এই জন্য আমার কোনো জায়গায় যাতে ইচ্ছা, আমি তার বউ, সে আমার টাকা দেবে না, সে টাকা না দিলে আমি পাবো কনে। একটা মেয়ের বিয়ের পরে কি বাপের দাঁতে নিয়ে সম্ভব? কোনোদিনও সম্ভব না। বাপ মা বিয়ে দিয়ে দেয়, শ্বশুর বাড়ি দিয়ে দেয়, স্বামীর সব দায়িত্ব সে কি আমার বাপ দেবে কম দিয়ে একটু? আমার বাপ যদি দিতে চাই তাও তো আমি নেবো না, কারণ আমি এনে চিন্তা ভাবনা করি আমার বাপ মারে এইটা দেবো ওইটা দেবো, বাপ মারে একটু সারপ্রাইজ দেবো, ছোটো ছোটো জিনিস দিয়ে খুশি করবো, এইটা একটা মেয়ের চিন্তা ভাবনা থাকে বিয়ের পরে। বাপের তা নেবো এইটা চিন্তা কোনো মেয়েই করে না বুঝছেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার যথেষ্ট খাওয়ায় পড়ায় রাখিছে, আলহামদুলিল্লাহ কারো কাছ থেকে নেওয়া লাগে না, বাপের কাছে চাওয়া লাগে না। তো যাই হোক এই যে আমি আবার ফুচকা টুচকা এই যে বানাই ফেলেছি, বাজার ঘাটে অত যাই খাতে সরে না, আর মেলাই টেলাই যাইও না। যাই হোক নিজে হাতে বানাই খাই, জম্মের ফাইন লাগে, আর নিজে হাতে বানালে তার সাদা আলাদা বুঝছেন। তো সবাইরে নিজে হাতে বানাই খাওয়াচ্ছিলাম বাপের বাড়ি আইসে। তো এই যে ভালো করে সব কিছু বানাই টানাই নিছি, এখন আসছে বসে বসে খাবো আমরা। তো ফুচকা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। অনেকে কয় ফুচকা এই দে বানাই তাই দে বানাই, যা দেই বানাক ভালো লাগে তো খাই, খাবো তো খাবো, যা দে বানাই রাখতে দিই, খাওয়ার দরকার খাই। বাজারের তো স্বাস্থ্যকর না জানি, তাও খাই ভালো। মানুষেরটা কথা কয় বাপের বাড়ি এসে যদি মা না থাকে দেখি, আর শ্বশুর বাড়ি যায় যদি স্বামী বাড়ি নেই, তা যে কি খারাপ লাগে। তো কি আর কব, বাপের বাড়ি আসলাম মারে ফেলাম না, মা চলেছে না, না বাড়ি শ্বশুর বাড়ি গেলাম, স্বামী তো থাকে না, স্বামী থাকে বিদেশ। ফুচকা খাওয়ার পরে বসে পড়ে রয়েছি, এরপরে একটু তেঁতুল মাহাইনে চলে আসলাম। দেখেন দি কি মজা রে, তেঁতুল মাহাইছি 2 মিনিট পাতা টাতা দিয়ে, কি যে মজা লাগিছে তেঁতুলটুক, তো জম্মের ফাইন লাগিছে বুঝছেন। সব কিছু মিলে আজকের দিনটা ভারী সুন্দর কাটলো। তো কিরাম লাগলো সবাই জানায়, সবাই ভালো থাকো। আর একটা কথা, কোন জায়গার থেকে ভিডিও দেখতেছে সেটা কিন্তু অবশ্যই জানা, বাজার সাথে এই জায়গাতে দেখলাম।